আসসালামু আলাইকুম। আমার প্রিয় বোন, আপনি হয়তো আজ আলমারির সামনে দাঁড়িয়েছিলেন, হাতে একটি বোরকা বা একটি বড় হিজাব। আপনি আয়নার দিকে তাকিয়ে ভাবছিলেন, আজ থেকে আমি নিজেকে আল্লাহর জন্য ঢেকে নেব। আপনার হৃদয় আল্লাহর প্রেমে কেঁদে উঠেছে। আপনি চাচ্ছেন পরিবর্তন হতে। কিন্তু ঠিক তখনই আপনার মনে পড়ে গেল আপনার মায়ের সেই রাগী চেহারা কিংবা বাবার সেই কড়া কথা। মনে পড়ে গেল আপনার স্বামীর সেই বিরক্তিভরা কণ্ঠ। এসব কি শুরু করেছ? তোমাকে তো আনস্মার্ট লাগছে। মানুষ কি বলবে? আপনার নিজের পরিবার, যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যাদের আপনি সবচেয়ে বেশি আপন ভাবেন, আজ তারাই আপনার আর আপনার রবের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আপনার মনে হচ্ছে আপনি একা হয়ে গেছেন। দম বন্ধ হয়ে আসছে আপনার। আমার প্রিয় বোন, আমি জানি আপনার কেমন লাগছে। আমি জানি আপনার ভেতরে কি ভীষণ এক যুদ্ধ চলছে। কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এই পরিস্থিতিতে কি আপনি হার মানবেন? মানুষের ভয়ে কি আপনি আপনার রবের আদেশকে ছেড়ে দেবেন? নাকি সমস্ত বাধা পার হয়ে আল্লাহর পথে এক কদম এগিয়ে যাবেন? আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা খুব মন খুলে কথা বলবো। পরিবার বাধা দিলেও, পরিবেশ প্রতিকূলে থাকলেও কিভাবে আপনি অত্যন্ত সুন্দর ও হালাল উপায়ে পর্দা শুরু করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনার ভেতরে এক নতুন শক্তির জন্ম হবে। বোন আমার, সবার আগে আমাদের বুঝতে হবে পর্দা আসলে কি। পর্দা কোনো ফ্যাশন নয়, পর্দা কোনো সাংস্কৃতিক পোশাক নয়। পর্দা হল আরশের মালিক, মহান রাব্বুল আলামিনের সরাসরি আদেশ। আল্লাহ সুবহানাহুয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। পর্দা আপনার সম্মান, আপনার আভিজাত্য। সমাজ আপনাকে শেখায় আপনার সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে আপনার দাম বাড়ে। কিন্তু ইসলাম আপনাকে শেখায় আপনি এক মহামূল্যবান মুক্ত, যাকে খোলসের ভেতরে সযত্নে লুকিয়ে রাখতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল ঔরাত, অর্থাৎ যা ঢেকে রাখার বা গোপন রাখার বস্তু। আমাদের হানাফি মাযহাব এবং জুমহুর উলামায়ে কেরামের মতে ফিতনার এই যুগে একজন নারীর জন্য তার পুরো শরীর, এমনকি চেহারাও পরপুরুষ থেকে ঢেকে রাখা ওয়াজিব। আপনি যখন এই কঠিন সময়ে পর্দা করবেন, তখন আপনার প্রতিটি ঘামের ফোঁটা, আপনার প্রতিটি চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে এসেছে, শেষ জামানায় দিন আঁকড়ে ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে ধরার মতো কঠিন হবে। আপনি সেই জ্বলন্ত কয়লা হাতে তুলে নিচ্ছেন বোন। এবার আসি বাস্তবের কথায়। আমি জানি আপনি যখন প্রথম হিজাব বা নেকাব পরার কথা বলেন, পরিবার থেকে কেমন রিয়াকশন আসে। অবিবাহিত বোনদের মা বাবা হয়তো বলেন, মাথা খারাপ হয়েছে তোর? এত কড়া পর্দা করলে তোর বিয়ে হবে কিভাবে? ভালো ঘরের ছেলে তো তোকে পছন্দ করবে না। আবার বিবাহিত বোনদের ক্ষেত্রে স্বামী হয়তো বলেন, আমার কলিগদের সামনে, কর্পোরেট পার্টিতে তুমি এসব পড়ে গেলে আমার স্ট্যাটাস কি থাকবে? তুমি তো আমাকে ছোট করছো। বন্ধুরা হয়তো হাসাহাসি করে বলে, কিরে, হঠাৎ এত হুজুর হয়ে গেলি কবে থেকে? তোকে তো বুড়িদের মতো লাগছে। বোন, এই কথাগুলো তীরের মতো বুকে এসে বিঁধে, তাই না? কিন্তু একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে বাধাগুলো আসছে, এগুলো আপনার মা বাবা বা স্বামী দিচ্ছে না। তাদের মনস্তত্ত্ব ব্যবহার করে এই বাধাগুলো সৃষ্টি করছে খোদ শয়তান। শয়তান জানে, সে যদি সরাসরি আপনাকে গুনাহ করতে বলে, আপনি করবেন না। তাই সে আপনার সবচেয়ে প্রিয় মানুষদের ব্যবহার করে আপনার মনে ভয় ঢোকাচ্ছে। সে আপনাকে বোঝাতে চায়, পর্দা করলে আপনি একা হয়ে যাবেন, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন বোন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার রিজিক, আপনার বিয়ে, আপনার সম্মান, সবকিছু তার হাতে। মানুষের কথায় আল্লাহর বিধান ছেড়ে দিলে আপনি কখনোই শান্তি পাবেন না। তাহলে এখন আপনি কি করবেন? পরিবার যেহেতু মানছে না, তাই বলে কি আপনি পর্দা করবেন না? অবশ্যই করবেন। তবে সেটা হবে হিকমা বা প্রজ্ঞার সাথে। চলুন, জেনে নিই কিভাবে এই পবিত্র যাত্রাটি শুরু করবেন। সবকিছু শুরু হয় নিয়ত থেকে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করুন, ইয়া আল্লাহ, আমি শুধু আপনাকে খুশি করার জন্য নিজেকে আবৃত করব। এরপর রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। জায়নামাজে সেজদায় পড়ে শিশুর মতো কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার পরিবার বাধা দিচ্ছে।
আপনি আমার পথ সহজ করে দিন। বিশ্বাস করুন বোন, আপনার চোখের পানি শুকানোর আগেই আল্লাহ কোনো না কোনো পথ বের করে দেবেন। পরিবার যদি খুব বেশি রাগী হয়, তবে একদিনেই জিন্স টপস ছেড়ে কালো নেকাবে ঢাকা পড়লে তারা হয়তো ভয় পেয়ে যাবে বা বিদ্রোহী হয়ে উঠবে। তাই ধাপে ধাপে পরিবর্তন আনুন। প্রথমে পোশাকের ফিটিং পরিবর্তন করুন। টাইট জামার বদলে ঢিলেঢালা জামা পরা শুরু করুন। ওড়নাটা গলার কাছে না রেখে বড় করে মাথা এবং বুক ঢিলে পড়ুন। এরপর ধীরে ধীরে একটি সাধারণ বোরকা বা আবায়া পরা শুরু করুন। যখন তারা বোরকায় অভ্যস্ত হয়ে যাবে, তখন আস্তে করে নেকাব বা মাস্ক যুক্ত করুন। এই ধাপে ধাপে পরিবর্তন পরিবার সহজে মেনে নিতে পারে। আপনি হয়তো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন। সেখানে হয়তো নির্দিষ্ট ইউনিফর্ম আছে। আপনি ইউনিফর্মের ওপর একটি বড় কার্ডিগান বা শ্রাগ পরতে পারেন। বড় হিজাব দিয়ে বুক ঢেকে রাখতে পারেন। অফিসে কাজ করলে শালীন এবং ঢিলেঢালা ফর্মাল ড্রেস পরুন। পুরুষ কলিগদের সাথে অকারণে হাসাহাসি বা ফ্রি মিক্সিং বন্ধ করে দিন। নিজের কাজের বাইরে কথা বলবেন না। চোখের পর্দা করুন। মনে রাখবেন, পোশাকের পর্দার চেয়ে চোখের এবং কণ্ঠের পর্দা অনেক বেশি জরুরি। আর বাইরে গেলে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে হাঁটবেন। কেউ কটূক্তি করলে মুচকি হেসে এড়িয়ে যাবেন। আপনার এই আত্মবিশ্বাস দেখে শয়তান পিছু হটতে বাধ্য হবে। অনেক বোন পর্দা শুরু করার পর একটা ভুল করেন। তারা পরিবারের সাথে রূঢ় আচরণ শুরু করেন। এটা একদমই করা যাবে না। ইসলামের একটি মৌলিক নিয়ম হল, সৃষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। অর্থাৎ বাবা মা বললেও পর্দা ছাড়া যাবে না। কিন্তু আল্লাহ কোরআনে সূরা লোকমানে এটাও বলেছেন, বাবা মা যদি শির্ক করতেও বলে, তবু তাদের সাথে দুনিয়াতে সৎভাবে বা উত্তম আচরণ করে যেতে হবে। তাই আপনার বাবা মা বা স্বামীকে নরম ভাষায় বোঝান। তাদের বলুন, মা, আমি তো খারাপ কোনো কাজ করছি না। আমি শুধু আমার রবের আদেশ পালন করছি। তুমি কি চাও না তোমার মেয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক? স্বামীকে বলুন, আমি আমার সৌন্দর্য শুধু আপনার জন্য নির্দিষ্ট করে রাখতে চাই। এটা কি আপনার জন্য সম্মানের নয়? সবচেয়ে বড় কথা হল, আপনার আখলাক বা চরিত্র দিয়ে তাদের মন জয় করুন। পর্দা শুরু করার পর মায়ের ঘরের কাজে বেশি সাহায্য করুন। বাবার সাথে আরও মিষ্টি করে কথা বলুন। স্বামীর প্রতি আরও বেশি যত্নশীল হন। তারা যেন বুঝতে পারে, পর্দা করার কারণে আপনি আগের থেকে অনেক ভালো একজন মানুষে পরিণত হয়েছেন। আপনার এই ভালোবাসা দেখে তাদের কঠিন হৃদয় একদিন মোমের মতো গলে যাবে ইনশাল্লাহ। আমার প্রিয় বোন, একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। দিনের পথে আসার পর আমাদের মাঝে অনেক সময় এক ধরনের অহংকার চলে আসে। আমরা হয়তো ভাবি, আমি তো পর্দা করি, আমি অনেক পবিত্র, আর আমার পরিবারের মানুষগুলো তো সব গুনাহগার। খবরদার, এই অহংকার যেন আপনার ভেতরে জন্ম না নেয়। কাউকে হেয় করে কথা বলবেন না। পরিবারকে বিরক্ত করার জন্য অযথা তর্কে জড়াবেন না। আপনি তাদের হেদায়েতের জন্য শুধু দোয়া করে যান। আপনার কাজ হল চেষ্টা করা। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার বোন, জীবনটা খুব ছোট। আজ আমরা পৃথিবীতে আছি, কাল হয়তো থাকব না। ভাবুন তো, যে মানুষগুলোর কথায়, যে সমাজের ভয়ে আজ আপনি আল্লাহর আদেশ পালন করতে ভয় পাচ্ছেন, কাল হাসরের ময়দানে এই মানুষগুলো কি আপনার কোনো উপকারে আসবে? পারবে না বোন। সেদিন আপনি আর আপনার রব ছাড়া আর কেউ থাকবে না। আপনি একা নন। ফেরাউনের প্রাসাদে হজরত আসিয়া আলাইহিসালাম একা ছিলেন না। আল্লাহ তার সাথে ছিলেন। আজ আপনার ঘরের ভেতরেও আপনি একা নন। আপনার রব আপনাকে দেখছেন। তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। তাই আর দেরি নয়, কালকের জন্য অপেক্ষা করবেন না। আজ, হ্যাঁ, আজ থেকেই আপনি নিশ্চয় করুন। যা আছে আপনার কাছে, একটি বড় ওড়না বা একটি ঢিলেঢালা জামা, তা দিয়েই নিজেকে রবের জন্য আড়াল করে নিন। আপনি যদি আজ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। আল্লাহ আপনাকে এমনভাবে গ্রহণ করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি জানি আমার অনেক সাহসী বোন আজ থেকে এই সুন্দর যাত্রা শুরু করবেন। যারা যারা আজ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু একটু করে পর্দা শুরু করার নিয়ত করেছেন, তারা কমেন্ট বক্সে লিখে যান, আমি আল্লাহর পথে ধীরে ধীরে পর্দা শুরু করার নিয়ত করব। আপনার এই একটি কমেন্ট দেখে হয়তো আরেকজন বোন সাহস পাবে। ভিডিওটি আপনার সেই বান্ধবীর সাথে, সেই বোনের সাথে শেয়ার করুন, যে পর্দা করতে চায় কিন্তু পরিবারের ভয়ে পারছে না। হয়তো আপনার একটি শেয়ার তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এমনই ঈমান জাগানি এবং বাস্তব ভিত্তিক ইসলামিক গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলব পর্দা করা শুরু করলে প্রথম ৩০ দিনের আমল এবং জীবনে কি কি অলৌকিক পরিবর্তন আসে সেই সম্পর্কে। ইনশাল্লাহ সেই ভিডিওটি আপনার ঈমানকে আরও মজবুত করবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে
আমাকে এবং আমাদের সকল মুসলিম বোনকে ফাতিমা ও আয়েশা রাজিয়াল্লাহু আনহাহুমার মতো পবিত্র জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।